নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের অপূর্ব স্বাদের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এই গরমের দুপুরে ভাতের সাথে বা শুধু টক ঝাল মিষ্টি এই আমের আচার খেতে আমরা কম বেশি সবাই ভীষণই পছন্দ করি। তাই এই আচারটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করুন। আর এই আচারটা খেতে এতটাই অপূর্ব হয় যে অল্প করে বানালে দেখবেন ভাগেই পাবেন না। তাই কিভাবে বেশি করে এই আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করবেন, তাহলে চলুন ছোট্ট ছোট্ট কিছু টিপস সহ আজকের এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে টক ঝাল মিষ্টি আমের আচারটা বানানোর জন্য এখানে দেখুন, এখানে আমি 1 কিলো আম নিয়েছি। আমি আপনাদের সাথে নানা রকমের আচার শেয়ার করব, তাই একটু কম কম করেই বানাবো। তো আপনারা যারা একবার বানাবেন বা একরকম বানাবেন তারা কিন্তু একটু বেশি করে বানালেও হবে। তো কি করব, প্রথমে আমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেব, তারপর এটাকে আমি কেটে নেব। এখানে দেখুন আমের খোসাগুলোকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে কেটে নেব। সমস্ত আমগুলোকে দেখুন এইভাবে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে 2 টুকরো, আবারও 2 টুকরো, এইভাবে 4 টুকরো করে আমগুলোকে আমি কেটে নিয়েছি। আর একটু এইভাবে বড় সাইজ করে কাটবেন, তাতে করে কিন্তু আচারটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার এখানে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব বেশি দরকার নেই, 1/2 চামচ দিলেই হবে। হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। এখানে আমি একটু কম কম নিয়ে আচার বানাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের মনের মতো একটু কম বেশি করে আচারটা বানাতে পারেন। এইভাবে দেখুন খুব ভালোভাবে কিন্তু হলুদটাকে এই আমগুলোর সাথে লাগিয়ে দিতে হবে। এই হলুদটাকে দেখুন আমের সাথে একটু ভালোভাবে লাগিয়ে নিয়েছি। প্রত্যেকটা আমের গায়ে দেখুন এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার কি করব, 2 ঘন্টার জন্য এটাকে আমি রোদে রাখবো। খুব বেশি নয়, 2 থেকে 3 ঘন্টার জন্য একটু রোদে রাখলেই হবে। বেশি রোদে রাখলে কিন্তু আচারটা আবার খুব টেস্টি হবে না। 2 থেকে 3 ঘন্টা মতো রোদে রাখলেই হবে। আর একদম চড়া রোদে রাখার দরকার নেই, একটু হালকা রোদে রেখে দিলেই হবে। তো 2 থেকে 3 ঘন্টা পর আমি আবার ফিরে আসবো। ততক্ষণে একটা স্পেশাল ভাজা মশলার আমার দরকার, সেটাকে বানিয়ে নেব। আজকে যে আমের আচারটা বানাবো তার জন্য দেখুন এখানে বেশ কয়েকটা উপকরণ নিয়েছি, কারণ আমের আচার বানানোর জন্য একটা স্পেশাল মশলার দরকার হয়। শুধু আম নয়, অন্যান্য কোনো যদি আচার বানাতে চান তার জন্য কিন্তু একটা স্পেশাল মশলার দরকার হয়। তো আজকে যে উপকরণগুলো নিয়েছি এগুলো দিয়ে একটা স্পেশাল আমি ভাজা মশলা বানিয়ে নেব। স্পেশাল ভাজা মশলাটা বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 4টে লঙ্কা। 4টে এখানে দেখুন শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকে এইভাবে আমি 2 টুকরো করে নিলাম। দিয়ে দেবো একটা তেজপাতা, এটাকে আমি এইভাবে একটু টুকরো করে নিলাম। প্রথমে লঙ্কা তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কা তেজপাতাটাকে দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, কয়েকটা লবঙ্গ, এলাচ আর দারুচিনি স্টিক রয়েছে। আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে, 1 চামচ দিয়ে দেবো ধনে, গোটা ধনে এখানে ব্যবহার করছি। দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। সমস্ত মশলা একসাথে দিয়ে কিন্তু ভাজবেন না, স্টেপ বাই স্টেপ দেবেন, তাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হবে। নতুবা দেখবেন একটা মশলা হয়তো পুড়ে গেছে আর একটা মশলা কাঁচা রয়েছে। তাই এইভাবে স্টেপ বাই স্টেপ মশলাগুলো দেবেন, তাতে করে কিন্তু এই মশলার স্বাদটা ভীষণ টেস্টি হবে। কয়েকটা দিয়ে দেবো গোটা গোলমরিচ, আর একদম শেষে দিয়ে দেবো মৌরি। এখানে 1 চামচ আমি মৌরি ব্যবহার করছি। মশলাগুলোকে দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। একদম পুড়িয়ে ফেলবেন না, একদম পুড়িয়ে ফেললে কিন্তু মশলার স্বাদটা খুব একটা ভালো লাগবে না। মশলাটাকে দেখুন একটু নাড়াচাড়া করে আদা আদা ভাবে ভেজে নিয়েছি। এবার আমি কি করব, মশলাটাকে ঠান্ডা করে এটাকে একটু আধা আধা করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় একদম মিহি করে ব্লেন্ড করবেন না, একটু আধা আধা করে ব্লেন্ড করলেই হবে। দেখুন আমগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। আর রোদের মধ্যে দেওয়ার পর দেখুন একটু হালকা যেন শুকিয়ে গেছে। তো এইরকম কিন্তু একদম হালকা শুকনো হবে, তাতে করে কিন্তু আমের আচারটা একদম পারফেক্ট হবে। তো একদম একদিনের ফুল রোদ না দিয়ে এখানে 2 ঘন্টা বা 3 ঘন্টা রোদে দিয়ে এই আচারটা বানাবেন, অসাধারণ খেতে হয়। তো চলুন এবার আমি আমের আচারটা বানানো শুরু করব।
আচ্ছা, এখানে দেখুন আমি 1 কিলো আমের জন্য নিয়েছি 500 গুড়। তো আপনারা এখানে কিন্তু যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন, আর গুড়ের মাপটা কিন্তু একটু কম বেশি হলে হবে, কারণ যদি আমটা খুব টক হয় তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি আমটা একটু কম টক হয় তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম দিলেও হবে। তো এখানে আমি 500 গুড় নিয়েছি। আপনারা যে যতটা আম নেবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই গুড়টা ব্যবহার করবেন। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানের মধ্যে দেখুন সামান্য অল্প পরিমাণে একটু আমি জল দিয়েছি। এবার এই গুড়টাকে জলের মধ্যে আমি দিয়ে দেব। এই জলটা এখানে দেওয়ার একটাই কারণ, এই গুড়টা যাতে খুব তাড়াতাড়ি খুব সহজে মেল্ট হয়ে যায়, তাই অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার গুড়টাকে আমি জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব। গুড়টাকে দেখুন জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি, আর এটাকে আর একটু আমি ঘন করে ফুটিয়ে নেব। গুড়টাকে দেখুন আমি কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি আর একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি গুড়টাকে নামিয়ে নেব। এবার একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার গুড়টাকে একটু ভালোভাবে ছেঁকে নেব। গুড়টাকে দেখুন একটু ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর এই গুড়টাকে ছেঁকে নেওয়ার একটাই কারণ, গুড়ের মধ্যে দেখুন অনেকটা ময়লা থাকে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কি হবে, ময়লাটার কিন্তু আচারের মধ্যে যায় না। তো যাই হোক, গুড়টাকে আমি ছেঁকে নিয়েছি। এবার দেখুন যে কড়াটাকে বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, খুব বেশি নয়, সামান্য একটু সর্ষের তেল দিলেই হবে। তেলটাকে দেখুন খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এর মধ্যে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। এবার যে আমটাকে আমি নিয়েছি সেই আমটা এর মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে এবার আমটাকে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কিন্তু ভাজার দরকার নেই, 5 থেকে 7 মিনিট সময় দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে আমটাকে দেখুন 5 মিনিটের জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একটু 5 মিনিট দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু বেশ ভালো হয়। এবার এখানে 1/2 চামচ দিয়ে দেবো নর্মাল লবণ, আর যতটা নর্মাল লবণ দিয়েছি ততটা বিট লবণ এখানে দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, লবণ মিষ্টির সমস্ত পরিমাণ ঠিক আছে কিনা সেটা কিন্তু পরে আমি টেস্ট করে নেব, বা আপনারা যখন বানাবেন পরে আবার টেস্ট করে নেবেন। তারপরে তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার যে গুড়টাকে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম সেই গুড়টার মধ্যে দিয়ে দেব। গুড়টাকে দিয়ে দিয়েছি। এখানে অন্য কোনো উপকরণ এখন অ্যাড করা যাবে না, এখানে বেশ কয়েকটি উপকরণ অ্যাড করব, সেটা পরে। তো এবার গুড়টা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে হতে দেবো। তো এটাকে আমি ঢাকা দিয়ে একটু বানিয়ে নেব। ঢাকা দিলে কি হবে, আমটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই চেষ্টা করবেন একটু ঢাকা দিয়ে দিয়ে বানাতে, তাতে করে আমটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে ঢাকা দিয়ে এটাকে দেখুন আমি 5 থেকে 7 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর আমগুলো দেখুন তাতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি, দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখুন ওটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, যদি খুব বেশি নাড়াচাড়া করে দেন তাহলে কি হবে, আমটা কিন্তু একদম ঘেঁটে যাবে, এরকম গোটা গোটা থাকবে না। তো গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু আর একটু ফুটিয়ে নেব। এখানে লবণ আর মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা একবার টেস্ট করে নেবেন। আবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট সময় দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার যে স্পেশাল মশলা বানিয়েছি সেখান থেকে এখানে আমি 1/2 চামচ দিয়ে দেব। এই পর্যায়ে স্পেশাল মশলা কিন্তু খুব একটা বেশি দেবেন না, 1/2 চামচ দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এই স্পেশাল মশলা কিন্তু আবারও ব্যবহার করব, তবে সেটা একটু পরে। তো এই পর্যায়ে অল্প একটু দিয়ে এটাকে আমি আবারও 5 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নেব। স্পেশাল মশলা দেওয়ার পর আবারও 5 থেকে 7 মিনিট সময় দিয়ে এটাকে দেখুন খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের বলে দিই, আচারটাকে যদি আপনারা অনেকদিন স্টোর করতে চান বা সংরক্ষণ করতে চান তাহলে এখানে কিন্তু আরেকটা উপকরণ অ্যাড করতে হবে। ওই উপকরণটা অ্যাড করলেই তবে কিন্তু আজকের আচারটা অনেকদিন আমরা স্টোর করে রাখতে পারবেন।
এখানে দেখুন একটা লেবুর রস আমি নিয়েছি, একটা লেবুর রস দিলেই হবে। আপনাদের হাতের কাছে লেবুর রস যদি না থাকে তাহলে আপনারা কিন্তু ভিনিগার এখানে অ্যাড করে দেবেন। লেবুর রস হাতের কাছে না থাকলে অবশ্য 1 থেকে 2 চামচের মতো ভিনিগার অ্যাড করবেন। তাতে করে কি হবে, আচারটাকে আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে একটু রোদের মধ্যে দিয়ে দেবেন, তাতে করে আচার কিন্তু আরো বেশি ভালো থাকে আর আরো বেশি টেস্টি হয়। তো এবার দেখুন আচারটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু লেবুর রস ব্যবহার করলাম, তো আমি কিন্তু সবসময় লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করি। আমি ভিনেগারের থেকে লেবুর রসটাকে বেশি প্রেফার করি। তো আপনাদের হাতের কাছে যদি লেবুর রস থাকে তাহলে অবশ্যই লেবুর রস দেবেন, আর যদি লেবু না থাকে তার পরিবর্তে কিন্তু ভিনেগার ব্যবহার করবেন। আবারও স্পেশাল যে ভাজা মশলাটাকে বানিয়েছি এখানে 1/2 চামচ দিয়ে দেব। আবারও 2 মিনিট সময় যেটাকে আমি ফুটিয়ে নেব। আজকে কাঁচা আমের যে আচারটা আমি বানালাম দেখুন একদম রেডি হয়ে গেছে। আর দেখুন একটু কিন্তু গ্রেভি আমি রেখেছি, মানে জুসটাকে একটু বেশি রেখেছি, কারণ এটা যখন ঠান্ডা হবে কিন্তু গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এই আচারটাকে একটু মাখো মাখো করে বানাতে পারেন। যেমন ধরুন আমি আপনাদের দেখাচ্ছি, এই আমটা দেখুন গোটা রয়েছে, দেখে বুঝতেই পারছেন একদম গোটা রয়েছে, দেখতেও ভালো লাগছে, এটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। আপনারা চাইলে আমটাকে গোটা না রেখে এইভাবে কিন্তু একটু একদম ঘন করেও ফুটিয়ে নিতে পারেন। তবে একটু গোটা গোটা রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই গ্রেভিটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে। তো যাই, এটাকে কিন্তু আমি আর বেশি ঘন করব না, এরকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করার আগে অবশ্যই আপনারা এখানে লবণ বা মিষ্টি বা ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা টেস্ট করে নেবেন। তো আমি টেস্ট করে নিয়েছি, আমার কিন্তু সমস্ত উপকরণ একদম পারফেক্ট রয়েছে। এখানে এক্সট্রা করে আর লবণের আমার প্রয়োজন পড়েনি, সবকিছু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আজকের আচারটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে সার্ভ করে আমি আপনাদের দেখাবো আচারটা কত সুন্দর হয়েছে। আচারটা একদম রেডি হয়ে গেছে। এই পাত্রের মধ্যে আচারটাকে এবার আমি সার্ভ করে নেব। একবার হলেও এইভাবে আমের আচারটা বানিয়ে নেবেন, অসাধারণ খেতে হয়। আর এইভাবে যদি আমের আচার একবার বানান দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। আচারটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু একটু কম কম বানিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন। যদি আপনারা একবার বানিয়ে 1 বছর সংরক্ষণ করতে চান, আমি যে টিপসগুলো বললাম টিপসগুলো খেয়াল রাখলেই দেখবেন খুব সহজে আমরা এই আচারটাকে বানিয়ে 1 বছর ধরে সংরক্ষণও করতে পারবেন। আর প্রত্যেকটা দেখুন আম বেশ গোটা গোটা রয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর আজকের এই অপূর্ব স্বাদে কাঁচা আমের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।